মানুষ কি শেষ হয়ে যাবে? মানুষ কি দুটো পয়সা করে খেতে পারবে না? সমস্ত কিছু যদি যন্ত্র মানবের দ্বারা, কৃত্রিম মেধার দ্বারা চলতে থাকে, মানুষ বুদ্ধিমান হয়ে আর কি করবে? এত বুদ্ধি রেখে মানুষ কি করবে? এআই এআই এআই, চারিদিকে একটাই শব্দ। এই বর্তমান সময়ে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায়, অফিস, কোর্ট, কাচারি, আদালত, সমস্ত জায়গায় একটাই শব্দ এআই। আপনাদের কি মনে হয় এআই আগামী দিনে মানুষের জীবনের রুজি রোজগার কেড়ে নেবে, চাকরি হারা করবে মানুষদের? আপনাদের কি মনে হয় যে অফিসে মানুষের পরিবর্তে এআইকে নিয়োগ করা হবে? আজকে গভীরভাবে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কথা গুরুত্ব সহকারে শুনবেন, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান আজকের এই আলোচনা। আজকের এই আলোচনা আপনার, আমার এবং আগামী প্রজন্মের, নতুন প্রজন্মের প্রত্যেকের ভালোভাবে জেনে বোঝে চলা উচিত। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই দৈনন্দিন জীবনে আমাদের সঙ্গে এমনভাবে জড়িয়ে পড়ছে, লেখালেখি থেকে শুরু করে ডাটা এন্ট্রি পর্যন্ত সমস্ত দায়ভার এআইয়ের উপর ছেড়ে দিয়ে অফিস এবং বিজনেসম্যানরা অনেকটাই স্বস্তিতে আছেন, অনেকটা নিশ্চিন্তে আছেন। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। আমেরিকার এআই সংস্থার সিইও আমজাদ মাসাদ, রেপ্লিট নামের যে সংস্থা, তার সিইও, তিনি নিজে বলছেন যে সাবধান হয়ে যাওয়া উচিত। কারণ এআই যেভাবে এগোচ্ছে তাতে আগামী 2-4 বছরের মধ্যে, আগামী দিন মানে আফটার 50 ইয়ার্স বা আফটার 100 ইয়ার্স কথা নয়, কিন্তু 2-4 বছরের মধ্যেই অনেক মানুষের কাজ চলে যাবে, কারণ খুব সুন্দরভাবে সূক্ষ্ম কাজগুলো এআই আমাদের করে দিচ্ছে। মানুষ কাকে চাইবে? সঠিক কাজ, দ্রুততার সঙ্গে কাজ, সে কাজগুলো যদি এআই করে দেয় এবং তার জন্য আমাকে কোনো কর্মী নিয়োগ করতে না হয়, তাহলে সবাই চাইবে নিজে ইনকাম করতে। প্রত্যেকটা সংস্থায় তো সেটা চাইবে। আর সংস্থা, অফিস যখন সেটা চাইবে, তখন কিন্তু আস্তে আস্তে কর্মহীন হয়ে পড়বে মানুষ। এটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক নয়। না, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে আমাদের চলতে হবে, এটা অস্বীকার করার কিছু নাই। কিন্তু প্রযুক্তি যদি মানুষকে একেবারে শেষ করে দেয়, মানুষের রুজি রোজগারের জায়গাটাকে কেড়ে নেয়, তাহলে একটুখানি ভাবা আমার মনে হয় উচিত। কারণ গভীর যে আলোচনাগুলো হয়েছে তার মধ্যে বলছি আমি, স্টিভেন বার্টলেটের এক পডকাস্টে আমজাদ জানান, ডেটা এন্ট্রি ক্লার্ক, কোয়ালিটি অ্যাসিউরেন্স টেস্টার্স, যে সমস্ত কাজ কম্পিউটারের সামনে বসে কিবোর্ড এবং ওই আপনার মাউস ইত্যাদি ক্লিক করে কাজগুলো করা হতো সকাল থেকে সন্ধে পর্যন্ত, যে ছেলেমেয়েরা অফিসে ডাটা এন্ট্রি করতো, তথ্য যাচাই করতো, ভেরিফিকেশন করতো, সমস্ত কিছু কাজগুলো যেন অফিসিয়াল কাজ, যেগুলো কম্পিউটারের সামনে বসে বসে গভীর মনোযোগের সঙ্গে করতে হতো, সেই সমস্ত কাজগুলো এআই অত্যন্ত সহজে, অতি দ্রুততার সঙ্গে এবং সঠিকভাবে করে দিচ্ছে। তাহলে আপনি একটা অফিসে 40 জন ছেলে, 40টা কম্পিউটার কেন রাখবেন যদি আমার একটা এআই দিয়ে সেই কাজগুলো হয়ে যায় অটোমেটিক? এই সমস্ত ডিপার্টমেন্টে যারা কাজ করছে তাদের অবস্থাটা কী হবে? আমার দায়িত্ব আপনাদের সঙ্গে আলোচনা করা বিভিন্ন তথ্য, প্রযুক্তি, বিজনেস, মানি ম্যানেজমেন্ট নিয়ে। আর সেই কারণে আজকে এই গভীর আলোচনায় আমরা অবতীর্ণ হয়েছি, আমি, আপনি, আমাদের প্রত্যেকে। কারণ আগামী ভবিষ্যৎ, আমাদের সন্তানেরা কী করবে, কোন দিকে যাবে, কোন লাইনে আমরা পড়াশোনা করাবো, এই সমস্ত ভিডিওগুলো না দেখলে, সকলের, আমার বলে না দেখলে, না বুঝলে কিন্তু অন্ধকারে পড়ে থাকতে হবে। যখন এআইয়ের দ্বারা সমস্ত কিছু হবে, ডাটা এন্ট্রি থেকে অ্যাকাউন্টেন্সি সমস্ত কিছু হচ্ছে, লেখালেখি সব কিছু যখন করতে পারছে, স্বাভাবিকভাবে দুটো ডিপার্টমেন্টের ওপরে সবচেয়ে মারাত্মক একটা ব্যাপার চলে আসছে। দেখুন, অ্যাকাউন্ট্যান্ট এবং আইনজীবী, এই দুটোর ওপরে, এই দুটো প্রফেশনের ওপরে ডাইরেক্টলি হিট হবে এবং তাদের প্রভাব কমবে। কেন কমবে? দেখুন, অ্যাডভোকেট শুধুমাত্র কিন্তু কোর্টে গিয়ে ওই বাদী বিবাদী পক্ষ নিয়ে লড়াই করে না, তাদের আন্ডারে অনেকগুলো কাজ, যেমন ল্যান্ড সংক্রান্ত আপনি একটা রেকর্ড দেখবেন, আপনি ট্যাক্স পে করবেন, আপনি দলিল লিখবেন জমি রেজিস্ট্রি করার জন্য, তা একটা পর্চা তুলবেন, এই সব কাজগুলো অটোমেটিক এআইয়ের মাধ্যমে হয়ে যাবে। কারণ লেখালেখি সে করতে পারছে, ডাটা এন্ট্রি করতে পারছে, সে সমস্ত কিছু যাচাই করে ভেরিফিকেশন করে তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে 1-2 ঘন্টার মধ্যে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে আপনি চাইবেন দ্রুততার সঙ্গে কাজ, কাস্টমার তো চাইবে তার দ্রুত সার্ভিস। কিন্তু একটা অ্যাডভোকেটের সঙ্গে কতজন জড়িত আপনি দেখুন, মহরিল থাকে, জুনিয়র অ্যাডভোকেট থাকে, তাদের আন্ডারে দলিল লেখক থাকে, অনেক মানুষের রুজি রোজগারের ওপরে ডাইরেক্ট আঘাত লাগবে বস। এ বিষয়ে নিশ্চিত থাকতে হবে এবং এখনই আপনার সাবধান হতে হবে। এখনই আপনি স্যার বলেছেন, যদি আপনি চান আগামী দিনে এআইয়ের
থেকে বাঁচতে, এআইয়ের হাত থেকে নিজের রোজগারটাকে শেষ হয়ে গেলেও যাতে বাঁচতে পারেন, এআই যেন আপনার গ্রেট কম্পিটিশন আর না হয়, সেই জন্য নিজেকে আপডেট করতে হবে। কারণ যারা ওই ধরনের কাজগুলো করেন চেয়ারে বসে কম্পিউটারের সামনে শুধুমাত্র, তারা এখন থেকে সাবধান হয়ে যান, এখন থেকে সাবধান হয়ে যান। এবং যারা এখন পড়াশোনা করছেন তাদেরকেও আমি বলবো যে আগামী দিনে কোন কাজটা বেছে নেবেন, কোন লাইনে পড়াশোনা করবেন সেটা কিন্তু ভাবতে হবে। তিনি বলেছেন কোন কোন সেক্টরে সবচেয়ে বেশি প্রভাব পড়বে এআই এর। বললাম যে যারা ক্লার্ক, ডাটা এন্ট্রি, অ্যাকাউন্ট্যান্ট, হিসাব রক্ষকের কাজ যারা করে, ডাটা এন্ট্রি করে, পারচেজ অ্যান্ড সেল যেটা হচ্ছে তার যে বিলটাকে তথ্য সহ যেটা সাবমিট করছেন কম্পিউটারে, যারা এই ধরনের কাজগুলো করছেন তাদের ক্ষেত্রে ডাইরেক্ট ইফেক্ট পড়ছে। ডাইরেক্ট এফেক্ট পড়বে ভিজুয়াল ডিজাইন অ্যান্ড লেখালেখির ওপরে। লেখালেখি নিয়ে অনেক বইপত্র লিখছেন, স্ক্রিপ্ট লিখছেন, সমস্ত কিছু কিন্তু আজকে মানুষ করছে। একদম স্ক্রিপ্ট চেক করে বানান টানান, স্পেলিং সমস্ত কিছু ঠিক করে একটা সুন্দর বইয়ের আকার তারা ধারণ করাচ্ছেন। এগুলো যদি এআই করে দেয়, কেন মানুষ নিয়োগ করবে? মানুষকে কেন নিয়োগ করবে? বেতন দিয়ে বেতনভোগী লোককে কেন রাখবে? তাকে সামলানোর বিশাল একটা ঝামেলা আছে। সো এই সমস্ত ডিপার্টমেন্টে অনেক বেশি এবং প্রত্যক্ষভাবে এফেক্ট পড়বে। আমজাদ স্যারের মতোই স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এর প্রভাব অনেকটা কম হবে। এটা তার বক্তব্য যে স্বাস্থ্য পরিষেবা যেহেতু একজন হিউম্যানের দ্বারা, একজন মানুষের দ্বারাই, একজন মনোবিজ্ঞানের মতো মানে সাইকোলজিক্যালি একটা পেশেন্টকে ট্রিট করতে হয়, স্বাভাবিকভাবে কী হচ্ছে ওই জায়গাটায় এআই একটুখানি ঘাটতি থাকবে। এটা স্যারের মতে। বাট অনেকেই স্যারের মতামতকে খণ্ডন করে ভেঙে দিয়ে বলেছেন যে আগামী দিনে স্বাস্থ্য পরিষেবাও এআইয়ের হাত থেকে বাঁচতে পারবে না। কারণ বর্তমান এই সময়ে চীন স্বাস্থ্য পরিষেবায় অলরেডি এআই দ্বারা পরিচালিত হসপিটাল চালু করেছেন। সেখানে প্রায় 32 জন এআই চিকিৎসক আছেন। সেখানে প্রায় পার ডে 10,000 পেশেন্ট দেখা হয় এআই চিকিৎসকের মাধ্যমে এবং দ্রুততার সঙ্গে সঠিকভাবে। এখন ট্রায়াল চলছে। এই সমস্ত তথ্য সামনে আসার পরে সোশ্যাল মিডিয়া সহ সারা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। চারিদিকে তোলপাড় চলছে। কি ব্যাপার? মানুষ কি কর্মহীন পড়ে? মানুষ কি শেষ হয়ে যাবে? মানুষ কি দুটো পয়সা করে খেতে পারবে না? সমস্ত কিছু যদি যন্ত্র মানবের দ্বারা চলতে থাকে, যদি কৃত্রিম মেধার দ্বারা চলতে থাকে, মানুষ বুদ্ধিমান হয়ে আর কি করবে? এত বুদ্ধি রেখে মানুষ কি করবে? এর থেকে পরিত্রাণের উপায় কি আছে? আমজাদ স্যারের মতেই তিনি বলেছেন কিছু ক্ষেত্রে বিধিনিষেধ থাকা উচিত, আইনি পরিবর্তনের প্রয়োজনীয়তা আছে, এআইকে সমস্ত জায়গায় অবাধে প্রবেশ করতে দিলে হবে না। এই সমস্তগুলো ভাবতে হবে আমাদের, ভাবতে হবে আপনাদের, ভাবতে হবে সমস্ত জনসাধারণকে এবং গভর্নমেন্টকে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সত্যিকারের চিন্তামুক্ত থাকে। আমি জানি হয়তোবা আপনাদের অনেকেরই ভালো লাগবে না, অনেকের পছন্দ হবে না, কিন্তু সময়ের সঙ্গে তাল মিলিয়ে আপনি যদি চলতে না পারেন তাহলে হয়তো একটা দিন বিলীন হয়ে যাবেন ডাইনোসরের মতো, বিলীন হয়ে যাবেন অ্যানাকন্ডার মতো। মানুষ মস্তিষ্ক নামক যে শব্দটা, ক্রিয়েটিভনেস সেটা আর মানুষের থাকবে না। একেবারে যন্ত্রে পরিণত হয়ে মানুষ ওই সুইচ টিপে একটা কিছু বাইরে হয়ে চলে আসার মতো। এইভাবে চলতে পারে না, এইভাবে সুন্দর পৃথিবী গড়ে উঠতে পারে না। হ্যাঁ, টেকনোলজির উন্নতির প্রয়োজন আছে, টেকনোলজির উন্নতির যে সমস্ত জায়গায় প্রয়োজন আছে সেগুলো ভালো, কিন্তু মানুষের পেটে লাথি মেরে টেকনোলজি যদি আকারাজ করে তাহলে কিন্তু এখন থেকেই ভাবার সময় হয়েছে। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।